পালং শাক, মটরশুঁটি ও পনির দিয়ে তৈরি হারা ভারা কাবাব ভেজিটেরিয়ানদের সাথে সাথে নন ভেজিটেরিয়ানদের মধ্যেও কিন্তু বেশ জনপ্রিয়। তবে আমরা যারা নন ভেজিটেরিয়ান তারা অবশ্যই সবসময় চিকেনকে পনিরের ওপরেই রাখি। সেই জন্য হারা ভারা কাবাবকে ইন্সপায়ার করে আমি আজকে একটা নতুন রকম চিকেন কাবাব রেসিপি তৈরি করেছি আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চিকেন হারা ভারা কাবাবের রেসিপি। আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের। চিকেন হারা ভারা কাবাব বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন ও 1 আঁটি পালং শাক। পালং শাকের ডাঁটিগুলোকে ছাড়িয়ে শুধু পাতাগুলোকে নিয়েছি। পালং শাক গরম জলে ব্লাঞ্চ করে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে বোনলেস চিকেনের টুকরোগুলো, আগে থেকে ব্লাঞ্চ করে রাখা পালং শাক, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এর সাথে দিয়ে দিয়েছি 1 মুঠি ধনেপাতা, আর দিয়ে দিয়েছি 2টো পাউরুটি। আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি, সাইডের অংশটাকে কেটে বাদ দিয়ে জলে ভিজিয়ে দিয়ে দিয়েছি খুব সামান্য গরম মশলা গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা ও স্বাদ মতো নুন। সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে অনেক উপকরণ আছে, সমস্ত উপকরণ যাতে খুব ভালোভাবে মিশে যায়, তাই 4 থেকে 5 বার আমি ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই মিশ্রণে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেল, ঘি বা বাটার যে কোনো কিছু দিতে পারেন। এবার একটা চাটনি বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 মুঠি পুদিনা পাতা, 1 মুঠি ধনে পাতা, 4-5টা কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন। আমি নিয়ে নিয়েছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো থাকলে আপনারা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিয়েছি খুব সামান্য নুন, সামান্য জল দিয়ে তারপরে মিক্সির জারে আমি ভালো করে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। মসৃণ এই পেস্টটিকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এবার এতে আমি আগে থেকেই নুন দিয়ে দিয়েছিলাম, শুধু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম হাফ লেবুর রস। মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার একটা বোলে নিয়ে নিয়েছি প্রসেস চিজ আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি 2টো চিজ কিউব গ্রেট করে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মেয়োনিজ ও 3 টেবিল চামচ আগে থেকে তৈরি করে রাখা পুদিনা ও ধনেপাতার চাটনি। এবার একটা বলে 2টো ডিম নিয়ে তাতে সামান্য নুন ও চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে গুলিয়ে রেখে নিয়েছি। এবার কাবাব তৈরির পালা। কাবাব তৈরির জন্য আমি চিকেনের যে মিশ্রণটি ছিল তা 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। এবার ওখান থেকে ছোট ছোট পোর্শন নিয়ে নিচ্ছি। একটা পোর্শন নিয়ে হাতের সাহায্যে বল তৈরি করে এবার আমি চিজের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম ওই চিকেনের মিশ্রণের মধ্যে থেকে আমি চিজের একটু মিশ্রণ 1 চামচের মতো দিয়ে ভালো করে চিকেনের মিশ্রণটাকে কভার করে দিচ্ছি। দেখুন, ভালো করে কভার করে দিয়ে হাতের সাহায্যে গোল বলের মতো শেপ দিয়ে এবার আমি আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের গোলায় আমি ভালো করে ডিপ করে নিয়ে এবার ফ্রেশ ব্রেড ক্রাম্ব নিয়ে তাতে আমি ভালো করে কোট করে নিচ্ছি। এটি যেহেতু কাবাব তাই একবার কোট করলেই যথেষ্ট। এটা কোনো রকম আমি কাটলেট বানাচ্ছি না, কাবাব বানাচ্ছি, তাই শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য একবার ফ্রেশ ব্রেড ক্রামে কোট করে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে রাখছি। একইভাবে আমি সমস্ত উপকরণ থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে তাতে চিজের মিশ্রণ দিয়ে একটা স্টাফিং তৈরি করে তাতে আমি ভালো করে চিকেনের মাংসটা দিয়ে ভালো করে আমি কভার করে দিচ্ছি এবং একই প্রসেসে ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো বা ফ্রেশ ব্রেড ক্রাম্ব যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেইটা দিয়ে ভালো করে একবার কোট করে আমি রেখে দিচ্ছি। এইভাবে আমি সব কটা কাবাব তৈরি করে নিচ্ছি।
এই মিশ্রণ থেকে আমি মোটামুটি 8 থেকে 9টি কাবাব তৈরি করেছি। কাবাবগুলোকে তৈরি করে নেওয়ার পরে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, যাতে কাবাবগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। একটা প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে একটা একটা করে কাবাব ছেড়ে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। কাবাবগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবং দুপাশ থেকে ক্রিস্পি হয়ে গেছে, সেই সময় আমি কাবাবগুলোকে তুলে নিয়েছি। এক সেট কাবাব ভাজতে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আমি এই কাবাব বানানোর সময় আপনারা খেয়াল করে থাকবেন, খুব বেশি মশলা ব্যবহার করিনি। ধনেপাতা ও পালং শাকই এই কাবাবে একটা এক্সট্রা ফ্লেভার ও টেস্ট দেবে, সেই কারণেই আমি গরম মশলাও খুব সামান্য পরিমাণে দিয়েছি, যাতে কোনোভাবেই গরম মশলার গন্ধ ধনেপাতা বা পালং শাকের টেস্টকে ওভারপাওয়ার করে না দেয়। কাবাবগুলো দুপাশ সোনালি করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। পরিবেশনের জন্য তৈরি হারা ভারা চিকেন কাবাব বা হরিয়ালি চিকেন শামি কাবাব। ধনেপাতা পুদিনা পাতার চাটনি ও টমেটো সসের সঙ্গে হারা ভারা চিকেন কাবাব বা হরিয়ালি শামি কাবাব খেতে কিন্তু দারুণ লাগবে। সন্ধেবেলার আড্ডা জমেই যাবে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করি তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শীতের মজা উপভোগ করুন।